270 দিন আলোচনার পরও দলে দলে অনৈক্যে চিন্তিত সরকার, দ্রুত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা, জানালেন আসিফ নজরুল। ঐক্যমত্য কমিশনের প্রস্তাব এক পেশে জবরদস্তিমূলক, অভিযোগ বিএনপির, কয়েক উপদেষ্টাকে দোষারোপ নাগরিক ঐক্যের। ঐক্যমত্য কমিশনের সুপারিশ কালই বাস্তবায়ন চায় জামাত, সাথে আরো 7টি দল। গণভোটে সিদ্ধান্ত নেবে সরকার, জানিয়েছেন ইসি সচিব। নতুন মার্কা শাপলা কলি, শাপলায় এক বিন্দু ছাড় দিতে নারাজ এনসিপি, নইলে ইসির সামনে গিয়ে আন্দোলনের হুঁশিয়ারি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। 270 দিন আলোচনার পরও রাজনৈতিক দলগুলোর মধ্যে চরম অনৈক্য হতাশাজনক বলে মনে করছে সরকার। তবে সনদ কিভাবে বাস্তবায়ন হবে তা প্রধান উপদেষ্টা দ্রুত ঠিক করবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। যে যাই বলুক, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবেই বলে আবারও নিশ্চিত করেন তিনি। রাজনৈতিক দলগুলোর চরম অনৈক্য সরকারের কাজকে কঠিন করে তুলছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, নির্বাচনের পরিবেশ ঠিক রাখার দায়িত্ব শুধু সরকারের নয়, রাজনৈতিক দলগুলোরও। রিপোর্ট করছেন রকনুজ্জামান। জুলাই সনদ ও সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সৃষ্ট চরম বিরোধ নিয়ে আলোচনা হয় বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে না পৌঁছালে 270 দিন পর তা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে না। সনদের পুরো বিষয়টি নির্বাচিত সংসদের উপর নির্ভর করবে। গণভোট হলে কখন হবে, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিবদমান এসব বিষয় নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। নিয়ে প্রাথমিক কথাবার্তা হয়েছে, কোনো সিদ্ধান্ত হয়নি। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে জুলাই সনদ এবং তার বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর চরম বিরোধ নিয়ে হতাশা প্রকাশ করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জানান, সনদ কিভাবে বাস্তবায়ন হবে তা নিয়ে দ্রুতই সিদ্ধান্ত জানাবেন প্রধান উপদেষ্টা। এই দুইটা বিকল্পের মধ্যে কোনটা আসলে বেশি গ্রহণযোগ্য সেটা নিয়ে রাজনৈতিক দলের মধ্যে তীব্র মতবিরোধ রয়েছে। আর গণভোট কবে হবে ওটা নিয়ে তো বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে বোধহয়। তো এইসব ব্যাপারে একটা সময় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা থাকবো, আমরা ওনাকে সহায়তা করার জন্য থাকবো। সিদ্ধান্ত এটা কোনো পার্টিকুলার কেউ নেবেন, এটা আপনারা নিশ্চিত থাকেন। এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন। আমাদের সাথে কনসাল্ট করার প্রয়োজন হলে উনি কনসাল্ট করবেন এবং আমরা যে সিদ্ধান্ত নিব সেখানে আমরা দৃঢ় থাকবো। আর সিদ্ধান্ত খুব দ্রুত নেওয়া হবে। যেটা বলুন, আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন করব। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে পারস্পরিক বিরোধ, সেখানে জুলাই চেতনা কোথায়, সেই প্রশ্নও তোলেন আইন উপদেষ্টা। এত দৃঢ় এবং পরস্পর বিরোধী এবং কি বলবো উত্তেজিত ভূমিকা নিয়েছে রাজনৈতিক দলগুলো যারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষ ছিল। তা আপনারা যদি এরকম একটা ভূমিকা নেন তাহলে সরকার কি করবে আমরা ঠিক বুঝতে পারছি না। যে এতদিন আলোচনার পর যদি আপনাদের ঐক্যমত না আসে, তো এখন আমরা আসলে কিভাবে কি করবো এটা নিয়ে সত্যি আমাদেরকে একটু চিন্তা করতে হচ্ছে। রাজনৈতিক দল যদি এককভাবে তাদের অবস্থান নেওয়ার জন্য আমাদেরকে আলটিমেটাম বেঁধে দেয় বা জোর করে, তার মানে হচ্ছে ওনাদের মধ্যে ঐক্যমত্য নাই এবং ওনারা চাচ্ছেন ওনাদের দলীয় পজিশনটা যেন এই সরকার আপহোল্ড করে। এটা দুর্ভাগ্যজনক। তো এখন আমাদের এই ডিফিকাল্ট পজিশনের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। আমরা আমাদের দায়িত্ব পালন করব, রাজনৈতিক দলগুলোকে অবশ্যই তাদের দায়িত্ব পালন করতে হবে। শুধু আমাদের উপর দোষারোপ করে ওনারা ছেড়ে দিল, তো এটা তো মানুষ তো বোকা না, মানুষ তো দেখছে ওনারা কি ধরনের আচরণ করছে। ব্রিফিংয়ে জানানো হয়, আলাদা করে গুম কমিশন না করে গুম প্রতিরোধ প্রতিকার আইন মানবাধিকার কমিশনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। কমিশনের আদেশ পালন করতে বাধ্যতামূলকও করা হয়েছে। এছাড়া শুধু পরিবার নয়, মানসিক অ্যাটাচমেন্ট আছে তাদেরও আইনগতভাবে অঙ্গ প্রত্যঙ্গ দান করার সুযোগ রেখে আইন সংশোধনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে জুলাই স্মৃতি জাদুঘর অধ্যাদেশেরও। রকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনের দিন গণভোটের বাইরে অন্য কোনো সিদ্ধান্ত মানবে না বিএনপি, সাফ জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাব এক পেশে এবং জবরদস্তিমূলকভাবে জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, সংবিধান সংস্কার সংশোধন পরিষদ গঠনের কোনো আলোচনা না হলেও এ বিষয়ে অযৌক্তিক সুপারিশ করেছে ঐক্যমত্য কমিশন। আরও জানাচ্ছেন আহমেদ সরওয়ার। জুলাই সনদের সুপারিশ নিয়ে দলের সিদ্ধান্ত জানাতে বৃহস্পতিবার গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। লিখিত বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঐকমত্য কমিশনের আলোচনায় বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলসমূহ প্রদত্ত মতামত, ভিন্নমত ও নোট অফ ডিসেন্ট গণভোটে উপস্থাপনের সুযোগ রাখা হয়নি। ঐকমত্য কমিশনের প্রস্তাব
এবং সুপারিশ একপেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাহলে এটাই প্রতিমান হয় যে দীর্ঘ 1 বছরব্যাপী সংস্কার কমিশন ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলসমূহের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন, অর্থ ও সময়ের অপচয়, প্রহসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা। নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি জাতির স্বার্থে, ঐক্যের স্বার্থে, এর বাইরের আমরা কোনোদিনই একমত হব না। নির্বাচনের ব্যাপারে অত্যন্ত পরিষ্কার। আমরা তো আপনার 2026 সালে মধ্য ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টা যে কমিট করেছেন জাতির সামনে, আমরা সেটা আস্থা রেখেছি এবং সেই হিসাবে আমরা আমাদের নির্বাচনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। বিএনপি মহাসচিব বলেন, 17 অক্টোবর কেবলমাত্র আলোচনার মাধ্যমে প্রণীত জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামায় বিএনপি স্বাক্ষর করেছে। সেদিন সনদের চূড়ান্ত অনুলিপি উপস্থাপন করা হয়নি। এমনকি পরবর্তীতে যেটি পুস্তক আকারে তাদের দেয়া হয়েছে তাতে ঐক্যমত্যের ভিত্তিতে কয়েকটি দফা তাদের অগোচরে আবার সংশোধন করা হয়েছে। নির্বাচন অনুষ্ঠানের আগে প্রস্তাবিত গণভোট অনুষ্ঠান সম্ভব নয়। সময় স্বল্পতা, নির্বাচন অনুষ্ঠানের জন্য বিপুল অঙ্কের ব্যয় এবং আইনশৃঙ্খলা বাহিনী সহ ব্যাপক লোকবল নিয়োগ এবং একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মতো বিশাল আয়োজনের বিবেচনায় নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয়, অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত। একই আয়োজনে ও একই ব্যয়ে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠান করা বাঞ্ছনীয়। যে সকল বিষয়ে ভিন্নমত, নোট অফ ডিসেন্ট সহ ঐক্যমত্য হয়েছে তার উল্লেখ না রেখে এবং দীর্ঘ আলোচনায় যেসব প্রসঙ্গ আলোচনা আসেনি তা অন্তর্ভুক্ত করে জাতীয় ঐক্যমত্য কমিশনের অন্য সকল সুপারিশ অগ্রহণযোগ্য বিধায় আমরা একমত হতে পারছি না। আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি যে এই সকল সুপারিশ কেবল জাতিকে বিভক্ত করবে, ঐক্যের বদলে অনৈক্য সৃষ্টি করবে। মন গড়ার যে কোনো সংস্কার প্রস্তাব গ্রহণ করলে জাতীয় জীবনে দীর্ঘমেয়াদে অকল্যাণ ডেকে নিয়ে আসতে পারে। সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির অন্য সদস্যরা বলেন, ঐকমত্য কমিশনের পক্ষ থেকে করা জুলাই সনদের সুপারিশের মধ্যে যে ত্রুটি আছে জাতির সামনে তারা তা তুলে ধরেছেন। যা সিদ্ধান্ত হয়েছে, যা কমিশনে ডকুমেন্ট হিসেবে রেকর্ডেড হয়েছে, সেটা বাস্তবায়নের জন্য উদ্যোগ নেওয়া হোক। দেশের সংবিধান বা প্রচলিত আইন অগ্রাহ্য করার ক্ষমতা তো আমার নাই। সংবিধান সংস্কার পরিষদ নামে কোনো বডি সংগঠন করতে হয় বা সেটার অনুমোদন নিতে হয়, সেটা অবশ্যই জাতীয় সংসদের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে। তা এখন এই সমস্ত আলোচনা তো আমাদের সাথে হয়নি। হঠাৎ করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের যে প্রস্তাবটা দেয়া হলো এবং সেটা কারা দিল, কিভাবে দিল, সুপারিশে কিভাবে আসলো, তাইলে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নাকি সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে? সেই এখতিয়ার তো নির্বাচন কমিশনের নাই, সংবিধান অনুসারে নাই। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএনপি আন্তরিকভাবেই চলমান সংস্কার প্রক্রিয়ার সাফল্য চায়। আমরা পজিটিভ একটি দৃষ্টিভঙ্গি নিয়ে এই যে আহমেদ সরোয়ার, বাংলাভিশন, ঢাকা। উপদেষ্টাদের কারণে দেশ বিপদে পড়তে যাচ্ছে অভিযোগ নাগরিক ঐক্য আয়োজিত আলোচনা সভার বক্তাদের। তারা বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ অরাজকতার দিকে যাবে। কোনো দলের সঙ্গে আলোচনা না করে জাতীয় ঐক্যমত্য কমিশন জুলাই সনদ পরিবর্তন করেছে বলেও অভিযোগ তাদের। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। রাজনীতির বর্তমান অবস্থা নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার আয়োজন করে নাগরিক ঐক্য। এতে অংশ নিয়ে বক্তারা বলেন, গণঅভ্যুত্থানের পর দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠায় বিরাট একটা সুযোগ এসেছিল। এরই আলোকে সংবিধান ও নির্বাচনী ব্যবস্থা সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় সাড়া দিয়েছিল রাজনৈতিক দলগুলো। আপনি বললেন যে আপনারা ডিসেনশন সহ এই প্রস্তাবটা দেবেন, এখন বলতে দিলেন যদি বলতেই দিতে চান তাহলে কেন তাদের সঙ্গে আলোচনা করছেন না? আপনারা যেদিন সনদ করলেন ওই বৃষ্টির মধ্যে সংসদ ভবনে, সেই সময় দুপুরবেলা 5টা আর্টিকেল চেঞ্জ করে দিলেন কেন? এবং এতে যে পুরো দেশকে একটা বিপদের মধ্যে ফেলে দিচ্ছেন, এটা না বোঝার মতো বোকার লক্ষ্য আপনারা স্বাক্ষর করার পরে বাস্তবায়নের যে পদ্ধতি, সেখানে এসে যখন সুপারিশ করলো ঐক্যমত্য কমিশন, তারা নোট অফ ডিসেন্ট এবং নোট অফ ডিসেন্ট কিভাবে মীমাংসা হবে সেই অংশটা বাদ রেখে আদেশে আমরা দেখলাম এই সনদকে উল্লেখ করা হয়েছে। এটা তারা তো করতে পারেন না। পারেন কি? কোনোভাবে কি এটা গ্রহণ করা সম্ভব? যে ছাত্ররা ঘুমিয়ে গিয়েছে,
পড়ার টেবিলে চলে গিয়েছে, আমরা পড়তেও জানি, ঘুমাইতেও জানি, রাজপথে বাস নিয়ে নামতেও জানি। সেজন্য বিএনপিকে আহ্বান জানাবো, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে সংসদে নেওয়ার ভুলও কল্পনা করিয়েন না। বিএনপির জন্ম হয়েছিল হা ভোটের মধ্য দিয়ে, বিএনপি যদি না ভোটে স্থির থাকে, বিএনপির হলো মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে। সরকার বিশেষ কোনো দলের দিকে ঝুঁকে পড়লে দেশের পাশাপাশি তারাও বিপদে পড়বেন বলে মন্তব্য করেন বক্তারা। নতুন রাজনীতির কথা আমরা যারা বলছি, আমাদের যতটুকু শক্তি আছে সবাই মিলে যদি একটা ঐক্যবদ্ধ শক্তি হতে পারতাম, তাহলেই তো বাংলাদেশের মানুষ নতুন রাজনীতি। আমরা কি নতুন কোন প্রপোজাল একা একা না করে সবাই মিলে করলে, তাহলে তো মানুষ বুঝতো যে নতুন রাজনীতির একটা ধারা শুরু হয়েছে। আত্মঘাতী তৎপরতা আপনারা বন্ধ করুন। যেসব উপদেষ্টার কারণে সরকার বিতর্কিত হচ্ছেন, তাদেরকে মেহরবানি করে তাদেরকে আপনারা অব্যাহতি নিতে বলুন। প্রয়োজন মতো দক্ষ কার্যকর ব্যক্তিবর্গ নিয়ে উপদেষ্টা মণ্ডলী গঠন করুন। চোরাগুপ্তা মিছিল করে বাংলাদেশে রাজনীতিতে আওয়ামী লীগ আর ফিরতে পারবে না বলে অভিমত আলোচকদের। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। জুলাই সনদ এবং গণভোটের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন সরকারকে যে আদেশ জারি সুপারিশ করেছে তা আজকের মধ্যে বাস্তবায়নের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, অন্যথায় সরকারের উপর আস্থা হারাতে থাকবে জনগণ। দুপুরে মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। বিএনপির নির্বাচনের দিন গণভোট আয়োজনের প্রস্তাবে সমালোচনা করে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, গণভোটকে গলা টিপে হত্যা করতেই নির্বাচনের দিন গণভোট চায় বিএনপি। জনগণ নয়, নিজেদের লাভ হিসেব করে বিএনপি সংস্কার চায় বলে মন্তব্য করেছেন তিনি। নির্বাচনের দিন গণভোট হলে মানুষের আগ্রহ থাকবে না বলে তিনি মনে করেন। তিনি বলেন, নির্বাচনের ব্যস্ততায় এতে 5% ভোট নিয়েও সংশয় সৃষ্টি হবে। ডাক্তার তাহের আরও বলেন, জামায়াত চায় প্রত্যেক দল তাদের নাম এবং নিজস্ব প্রতীকে নির্বাচন করুক। প্রতীক নিয়ে নির্বাচন কমিশনকে বিতর্কিত না করার আহ্বানও জানিয়েছেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের। যে এনসিসি যে আপনাদের কাছে জমা দিয়েছে যে প্রস্তাব, সেটার ভিত্তিতে ওরা যেটা বলেছেন একটি আদেশ জারি করা, অনতিবিলম্বে আপনি আদেশ জারির ব্যবস্থা গ্রহণ করবেন। এটা যদি ডিলে হতে থাকে তাহলে জনমনে আবার নানা ধারণা এবং বিভ্রান্তি তৈরি হবে। আপনার সম্পর্কে, আপনার সরকার সম্পর্কেও জনগণ ধীরে ধীরে আস্থা হারাতে শুরু করবে। জুলাই সনদ বাস্তবায়ন এবং নভেম্বরে গণভোট সহ 5 দফার দাবিতে নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী সহ সমমনা 8টি রাজনৈতিক দল। পরে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি জমা দেন দলগুলোর প্রতিনিধিরা। জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের আগে গণভোটের বিকল্প নেই বলে মনে করছেন তারা। রিপোর্ট করছেন মুহিবুল্লাহ মুহিব। বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশন সচিবালয়ের সামনে অবস্থান নেন জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ সমমনা দলগুলোর নেতাকর্মীরা। ব্যানার, ফেস্টুনে আর স্লোগানে নানা দাবি তুলে ধরেন তারা। অবস্থান কর্মসূচি থেকে বক্তারা অভিযোগ করেন, জাতির আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে সরকার একটি বিশেষ দলকে সুবিধা দিতে নির্বাচনের দিন গণভোট আয়োজনের পরিকল্পনা করছে। অবিলম্বে এই সিদ্ধান্ত থেকে সরে এসে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি জানান তারা। আগামী 3 তারিখে আমরা যে 8টি দল আন্দোলনরত অবস্থায় রয়েছি, সেই 8টি দলের একটি শীর্ষ পর্যায়ের বৈঠক আছে এবং সেই 3 তারিখের আগে যদি আমাদের দাবি দেওয়া মেনে নেওয়া না হয় নভেম্বরে গণভোট, তাহলে 3 তারিখের সেই শীর্ষ পর্যায়ের বৈঠক থেকে বৃহত্তর কর্মসূচি এবং কঠোরতর কর্মসূচি আসতে যাচ্ছে। অনতিবিলম্বে আপনারা গণভোটের ব্যবস্থা করুন জুলাই সনদ বাস্তবায়নের জন্য। জুলাই সনদের মধ্যে যেসব অস্পষ্ট বিষয় আছে এগুলি আপনারা স্পষ্ট করেন। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে গ্রহণযোগ্য ভোট আয়োজন সম্ভব নয় বলে অভিযোগ করেন বক্তারা। জোট করলেও ভোট করতে হবে নিজস্ব প্রতীকে, এমন সংশোধিত আরপিও অনুসারেই নির্বাচন চান তারা। আমরা আজকে 8টি দলের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছি, জুলাই জাতীয় সনদের টেকসই আইনি ভিত্তির জন্য নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে। গণভোট ছাড়া জাতীয় নির্বাচন হলে সেই নির্বাচন হবে প্রশ্নবিদ্ধ। এজন্য আজকে খেলাফত আন্দোলন সহ যে 8টি দল প্রধান নির্বাচন কমিশন বরাবর যে দাবি রেখেছে,
আমরা জোর দাবি জানাচ্ছি আমাদের এই দাবিগুলো মেনে নেওয়ার জন্য। অবস্থান কর্মসূচি শেষে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি জমা দেয় দলগুলো। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এদিকে নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ বলেছেন, নভেম্বরে গণভোট চাচ্ছে কয়েকটি দল। এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে সম্পৃক্ত মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং অধিদপ্তর ও কর্তৃপক্ষের মহাপরিচালক চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বিকেল ৩টায় আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। চার নির্বাচন কমিশনার এবং এসি সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন। বৈঠক শেষে এসি সচিব জানান, ভোট কেন্দ্রে যাতায়াত যেন সহজ হয় তা নিশ্চিত করা হবে। তিনি জানান, ঋণ খেলাপির বিষয় জানাতে বাংলাদেশ ব্যাংক সঠিক তথ্য দিতে 5 দিন সময় চেয়েছে। বাজেটের ব্যাপারে সাশ্রয়ী হতে পরামর্শ দেওয়া হয়েছে। যানবাহন সুবিধা সরকারি প্রতিষ্ঠান থেকে পাওয়ার আশা করা যাচ্ছে। নির্বাচন চলাকালে যানবাহন চলাচল সীমিত করার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি বলেন, পুজোয় এনটিএমসি থেকে যে অ্যাপ ব্যবহার করা হয়েছে, নির্বাচনে সেটি ব্যবহার করা হলে ভালো। নির্বাচন কমিশন থেকেও এআই প্রযুক্তির যেন অপব্যবহার করা না হয় সে বিষয়ে সতর্ক থাকা হবে বলে আশ্বস্ত করেছেন ইসি সচিব। ইসি নির্বাচন প্রতীকের তালিকায় যুক্ত হল শাপলা কলি। তবে নির্বাচন কমিশনের দেয়া এমন প্রজ্ঞাপনের তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শাপলা প্রতীকের ব্যাপারে আপোষহীন দলটির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি জানান, বিএনপিকে বাড়তি সুবিধা দিতে নির্বাচন কমিশনের এমন অপচেষ্টা। এর থেকে সরে না এলে নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে নির্বাচন কমিশনের দাবি, এনসিপির দাবির মুখে প্রতীক সংশোধন করা হয়নি। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। জাতীয় নাগরিক পার্টির শাপলা প্রতীক নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা চেয়েছে নবগঠিত এই দলটি। তবে প্রতীক তালিকায় না থাকার কথা বলে এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশন ও এনসিপির রশি টানাটানির মধ্যে ফের আলোচনায় শাপলা। তবে এবার শাপলা ফুল নয়, শাপলা কলি। নির্বাচন কমিশন তাদের প্রতীকের বর্ধিত তালিকা প্রকাশ করেছে, যাতে শাপলা কলিকে রাখা হয়েছে প্রতীক হিসেবে। শাপলা কলিকে অন্তর্ভুক্ত করার ব্যাখ্যা দিয়ে কমিশন বলেছে, জাতীয় নাগরিক পার্টির দাবির মুখে প্রতীক তালিকা সংশোধন করা হয়নি। আমি বারবার করে একটা জিনিস বলছি যে কিছু প্রতীক সম্পর্কে কিছু বিরূপ মতামত মন্তব্য আসছে ওভার দ্য পিরিয়ড অফ টাইম। কোন একটা পর্যায়ে কমিশন মনে করেছে আচ্ছা ঠিক আছে এটা সংশোধন করলে করা যেতে পারে, সেই হিসেবে করেছে। এখন আর তখনের ব্যাপারটা তো না, ব্যাপারটা হচ্ছে যে করাটা দরকার মনে করেছে। এটা আজকে যেমন করেছে, যদি ভবিষ্যতে প্রয়োজন হয় আবার সংশোধন করবে। বিকেলে প্রতীক বরাদ্দ ও জুলাই সনদ বাস্তবায়ন শীর্ষক এক আলোচনায় জাতীয় নাগরিক পার্টির নেতারা অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন জমিদারের মতো আচরণ করছে। নির্বাচন কমিশন গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মধ্যে যে জমিদারি আচরণ দেখিয়েছে, তা বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সেভাবে সেই আচরণ প্রদর্শন করেনি জনগণের সামনে। তো শাপলা কলি তারা দিতে পেরেছেন, মানে শাপলাও দেওয়া সম্ভব, বুঝতে পারছি তারা কেন এই ধরনের একটা প্রতারণামূলক অবস্থান নিলেন। এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, শাপলা প্রতীকে এনসিপি আপোষহীন। প্রতীক নিয়ে এক বিন্দু ছাড় দেয়া হবে না। আমরা বরাবর বলে আসছি, এনসিপি শাপলা চায়, এনসিপি শাপলা নিয়ে নির্বাচন করবে। শাপলার প্রশ্নে আমরা আপোষহীন, শাপলা নিয়ে আমরা এক বিন্দু ছাড় দিতে চাই না। এজন্য নির্বাচন কমিশনের কাছে আহ্বান থাকবে যে আপনারা শাপলা তালিকায় দ্রুত অন্তর্ভুক্ত করে এনসিপির যে অধিকার তাকে বুঝিয়ে দিন। আমরা একটু স্বস্তিতে নির্বাচনের প্রক্রিয়াটা যেতে চাই। দেশকে বিএনপি জামাত সংকটের মধ্যে ফেলছে বলেও অভিযোগ করেন তিনি। আমাদের প্রটেস্টের মাধ্যমে আপনাদের পদত্যাগ করাতেও আমরা বাধ্য হব। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করতে শিশু অপহরণ, আবার সেই শিশুকে ফেরত দিতে জিনের বাদশা সেজে তার বাবার কাছে টাকা দাবি। অবশেষে এই কাণ্ডে জড়িত একটি চক্রকে গ্রেফতার করেছে র্যাব। শিশুটিকে নিতে ব্যবহার করা হয় সেই রহস্যময় শয়তানের নিঃশ্বাস, যার ছোঁয়ায় ছোট শিশু তান্হা নিঃশব্দে হাত ধরে চলে যায় অপহরণকারীর সঙ্গে, যেন সে নিশ্চিন্তে হাঁটছে আপন কারোর সঙ্গে। 23 অক্টোবর বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিরপুর 11-তে বাসার সামনে রাস্তায় খেলাধুলা করছিল 4 বছরের শিশু তানহা।
সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় হঠাৎ করে লুঙ্গি এবং শার্ট পরা এক লোক এসে তানহার নাকে মুখে হাত দেয়। এরপর সেকেন্ডের মধ্যে অচেনা লোকটির হাত ধরে চলে যায় ছোট শিশু তানহা। ঘটনার 6 দিন পর রাজধানীর পল্লবী থেকে গ্রেফতার করা হয় স্বপন সর্দারকে। তার তথ্যে মিরপুর থেকে স্বপনের দ্বিতীয় স্ত্রী বিউটি এবং কেরানীগঞ্জ থেকে প্রথম স্ত্রী নার্গিসকে গ্রেফতার করেছে র্যাব। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি ISU-তে ফল 2025 সেমিস্টার শিক্ষার্থীদের নবীনবরণ হয়েছে রাজধানীর মহাখালীতে। সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর আব্দুল আওয়াল খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইঞ্জিনিয়ার তাসমিয়া রহমান। নবীন শিক্ষার্থীদের ISU পরিবারে স্বাগত জানিয়ে বক্তারা জানান, উন্নত ক্যারিয়ার গঠনে অবশ্যই শিক্ষা জীবনে যেমন পড়াশোনা করতে হবে তেমনি ভালো মানুষ হয়েও গড়ে উঠতে হবে। জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের সব ক্ষেত্রে সেরা হতে হবে যেন পরিবার, দেশ এবং বিশ্বের জন্য অবদান রাখা যায়। ছাত্রছাত্রীদের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক ক্লাসরুম, ল্যাব, মানসম্মত শিক্ষক, তাত্ত্বিক, ব্যবহারিক এবং সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থী বান্ধব উন্নত পরিবেশ তৈরি এবং রক্ষা করার জন্য ISU বদ্ধপরিকর। উপস্থিত ছিলেন ISU ট্রেজারার প্রফেসর HTM কাদের নেওয়াজ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আবুল কাশেম। শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিই। 270 দিন আলোচনার পরও দলে দলে অনৈক্যে চিন্তিত সরকার, দ্রুত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা, জানালেন আসিফ নজরুল। ঐক্যমত্য কমিশনের প্রস্তাব এক পেশে জবরদস্তিমূলক, অভিযোগ বিএনপির, কয়েক উপদেষ্টাকে দোষারোপ নাগরিক ঐক্যের। ঐক্যমত্য কমিশনের সুপারিশ কালই বাস্তবায়ন চায় জামাত, সাথে আরো 7টি দল। গণভোটের সিদ্ধান্ত নেবে সরকার, জানিয়েছেন ইসি সচিব। নতুন মার্কা শাপলা কলি, শাপলায় 1 বিন্দু ছাড় দিতে নারাজ এনসিপি, নইলে ইসির সামনে গিয়ে আন্দোলনের হুঁশিয়ারি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।